এই ইউটিউব চ্যানেলগুলো কাদের? এইগুলো কাদের? এগুলো করলে হবে না, কিন্তু ঘোরাতে হবে। এগুলো কাদের? ক্যামেরাগুলো কাদের? কেউ কথা বলছো না কেন? ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নাও, ক্যামেরাগুলো ঘুরাও। ক্যামেরা রাখা চলবে না, ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নাও। আজকের আমাদের শান্তিপূর্ণ সমাজে অশান্তির মূল কারণ কিন্তু এরা, যারা যেখানে যেখানে আমাদের কীর্তন চলে আজও পর্যন্ত কেউ গিয়ে কোনো অশান্তি করেনি। আজকের শান্ত সমাজকে অশান্তি করে তোলার মালিক কিন্তু এই ক্যামেরাগুলো। ক্যামেরা ঘোরানো লাগবে, কিন্তু আমি কমিটিকে আগে বলেছি, এখনও বলছি, ক্যামেরা ঘোরান তবে কীর্তন করব। ক্যামেরা ঘুরিয়ে নিন। এত করে বলে দিলাম আপনাদের, বলার পরে হরিবাসে বেশি বলা লাগবে কেন? মার্জনা করবেন উঁচু গলায় কথা বলার জন্য, কারণ আমি প্রথমেই বলে দিয়েছি, আগে বলে দিয়েছি, এখনো বলছি, একটু মন দিয়ে শুনুন। আজকে যে অশান্তির জায়গাটা তৈরি হয়েছে তার জন্য দায়ী কিন্তু আমি নই। কেন? কারণ আমরা যেসব কথাগুলো বলি এই কথাগুলো আমাদের নয়। মন দিয়ে শুনবেন, এই কথাগুলো আমাদের নয়। এই কথাগুলো কারে? এই তাল গাছের গোড়া কার ক্যামেরা? এটা ঘুরিয়ে নাও। এই কথাগুলো সম্পূর্ণ বইয়ের কথা। আমি প্রত্যেকটা হরিবাসরে দাঁড়িয়ে বলি, মন দিয়ে শুনবেন, যে কোনো সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব দিয়ে আমার কোনো রাগ নেই। আমি আবার রিপিট করছি, ভালো করে মন দিয়ে শুনুন। কোন সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব দিয়ে আমার কোনো রাগ নেই। কিন্তু যারা সাধু নয়, অসাধু ব্যক্তি, সাধুর পোশাক পরে ধর্মকে ধান্দা বানিয়ে আমার সমাজকে ভুল দিশা দেখাচ্ছে, আমি শুধু তাদের জন্য কথাগুলো বলি। আর সেই জায়গায় এই ইউটিউবার গুলো কেটে ছেটে ছাড়ে। দেখো দীনকৃষ্ণ ঠাকুর সাধুকে অপমান করছে, দেখো দীনকৃষ্ণ ঠাকুর ব্রাহ্মণকে অসম্মান করছে। কোন ব্রাহ্মণ বৈষ্ণবকে আমি অসম্মান করি না, কিন্তু যে ব্রাহ্মণ বলছে আপনার বাড়িতে পূজা করতে গিয়ে আমরা কারোর হাতে খাই না, অথচ মনের মাথায় দাঁড়িয়ে চা গিলছে, আলুর দম দোকানে গিয়ে ডিম ভাজা গিলছে, আমি তাদের বলি